বাহির থেকে দেখলে চকচকে স্টিলের দরজা আর আধুনিক প্রযুক্তির ছোঁয়া মন কাড়তে বাধ্য। সুইজারল্যান্ড থেকে আমদানি করা নামী ব্র্যান্ডের এক একটি যান্ত্রিক বাহন, যার পেছনে খরচ করা হয়েছে কোটি কোটি টাকা। সাধারণ চোখে একে আভিজাত্য আর ক্যাম্পাসের উন্নয়নের প্রতীক মনে হতেই পারে, কিন্তু এই চোখ ধাঁধানো অবয়বের আড়ালে লুকিয়ে আছে এক দম বন্ধ করা রুদ্ধশ্বাস বাস্তবতা। বোতামে চাপ দিতেই দরজা খুলে যায় ঠিকই, তবে ভেতরে পা রাখা মাত্রই শুরু হয় এক অদৃশ্য মানসিক যুদ্ধ, যেখানে প্রতি মুহূর্তে তাড়া করে ফেরে এক অজানা মরণ ফাঁদের আতঙ্ক। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন ও আবাসিক হলগুলোতে বুক কাঁপিয়ে চলা এই বাহনগুলো মূলত এক একটি সচল লিফট। মোট ১৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে এগুলো স্থাপন করা হয়েছিল সর্বোচ্চ নিরাপত্তার কথা ভেবে। কিন্তু এখন এই বিশাল বাজেটের চকচকে লিফটগুলোই ক্যাম্পাসের সবচেয়ে বড় বিভীষিকা। এগুলো কখন সচল থাকে আর কখন হঠাৎ মাঝপথে থমকে যাবে তা স্বয়ং অপারেটররাও নিশ্চিত করে বলতে পারেন না। ভয়ানক ব্যাপার হলো, কোনো শিক্ষার্থী যদি একবার মাঝপথে আটকে যান, তবে বাহিরের পৃথিবীর সাথে তার যোগাযোগের সব রাস্তা বন্ধ হয়ে যায়, কারণ কোটি টাকার এই লিফটের ভেতরের ইমার্জেন্সি বেল ও টেলিফোনগুলো সম্পূর্ণ অচল। এমনকি ভেতরে কোনো মোবাইল নেটওয়ার্কও কাজ করে না। ফলে বন্ধ অন্ধকার প্রকোষ্ঠে অক্সিজেনের অভাবে ঘন্টার পর ঘন্টা আটকে থাকা ছাড়া আর কোনো উপায়ই থাকে না। এখানেই শেষ নয়, লিফটের দরজার সেন্সরগুলো ত্রুটিপূর্ণ। মানুষ ভেতরে ঢোকার আগেই দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। ইতিমধ্যেই দরজায় আটকে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ে স্থাপিত এসব লিফট নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কার্যকর তদারকির অভাবে দিন দিন আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাদের দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই অচল লিফটগুলো দ্রুত মেরামত, জরুরি যোগাযোগ ব্যবস্থা সচল করা এবং নিয়মিত নিরাপত্তা পরীক্ষা নিশ্চিত করতে হবে। ফারহানা হক, এটিএন বাংলা।